এখন তো আমার জমি তো সব ডুববে রয়েছে, চাষ দেবার মতো কোনো আমার কায়দা নাই। বীজ পেরা হ্যাঁ পচে যায়, জমিতে আল চাষ করা যায় না। আমরা আমরা নাচ দেবো কি করিয়া? এখন তো এই পানি হয়ে গেছে বেশি, এখন এর মধ্যে আমরা আশপাতা এখন দেওয়া সম্ভব না। এখন বেমালা বৃষ্টি বাদল, এখন আমরা পৌষ ধানের বীজ করতেই পারিনি। এখন হেই করবো না, এই আউশ করবো। 1 একর জমিনে আঁশ দিতে চাইছিলাম, কিন্তু আঁশ এখন আর বীজ করতে পারিনি। আর আঁশ এখন বৃষ্টির পানিতে রোপণ করতে পারবো না, তাই আঁশ দিতে চাই না। এখন পৌষের বীজ করতে চাই। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের গলাচিপা উপজেলায় এবছর আমরা আউশের আবাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছিলাম ৪,২৫০ হেক্টর। এর মধ্যে আমাদের ১৫৫০ হেক্টর জমিতে আমাদের রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর এখন আমাদের অতিবৃষ্টির কারণে কিছুদিন প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের রোপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। অলরেডি হচ্ছে আমাদের ১০ হেক্টর আমরা যে রোপণ করেছি সেটা পানির নিচে আছে। আর এরকম অতিবৃষ্টি যদি আরও বেশ কয়েকদিন থাকে তাহলে আমাদের এটা আরও পিছিয়ে যাবে। আলটিমেট আমাদের যে আমন মৌসুমটা আরও মানে আমাদের তেমনিতে লেট হয়, আরও লেট হয়ে যাবে। এই কারণে এই অতিবৃষ্টির কারণে আমাদের মৌসুমগুলো হচ্ছে আসলে পিছিয়ে যাচ্ছে। আর এই পেছানোর ফলে আসলে আমরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না, যেটাও পাচ্ছি মানে কম পাচ্ছি।